সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন, মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই, এই বাড়িটি ছাদ পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে তা আমাদেরকে জানান। তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। তো এই বাড়িটি আমাদের নিচ থেকে শুরু করে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, ছাদ ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং কি কি মালামাল লাগছে, বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান এরকম জায়গার ভিতরে, তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে তার একটা সঠিক ধারণা কিন্তু আজকের এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মামুন বিল্ডিং কনস্ট্রাকশন মানেই সঠিক হিসাব, সঠিক ধারণা। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে এই বাড়িটি নিচ থেকে শুরু করে এই পর্যন্ত কত কেজি রড, কত ব্যাগ সিমেন্ট, কত ফিট কুয়া, কত ফিট বালি এবং এই পর্যন্ত মিস্ত্রি মজুরি কত টাকা আসছে, বিস্তারিত আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারাও থাকবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটির দৈর্ঘ্য রয়েছে 26 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 26 ফিট 6 ইঞ্চি। 702 স্কোয়ার ফিটের মাধ্যমে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটির কলম ঢালাই পর্যন্ত কিন্তু এর আগে আমি একটা ভিডিও আমাদের এই পেজে দিয়েছিলাম। তো অনেকে হয়তো দেখেছেন, তো যারা দেখছেন তারা হয়তো জানেন যে কলম ঢালাই পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছিল। তো এখন যেহেতু ছাদ ঢালাই কমপ্লিট হয়েছে, তো ছাদ ঢালাই পর্যন্ত আমাদের কি কি মালামাল লাগছে সেই হিসাবটুকু এখন আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি নিচ থেকে শুরু করে ছাদ ঢালাই কমপ্লিট পর্যন্ত আমাদের টোটাল রডের প্রয়োজন হয়েছে 3000 কেজি, 3 টন। তো এখানে 96 টাকা ধরে কিনা 2,88,000 টাকার রড বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে ভিউয়ার্স কুয়া, এই পর্যন্ত নিচ থেকে শুরু করে ছাদ ঢালাই কমপ্লিট পর্যন্ত আমাদের কুয়ার প্রয়োজন হয়েছে 800 ফুট। তো 140 টাকা ধরে কিনা এখানে 1,12,000 টাকার কুয়া বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে ভিউয়ার্স ইট, এখানে শুধু আপনার যে বিটা লেভেল পর্যন্ত আমাদের গাঁথনি করতে এখানে 1500 ইটের প্রয়োজন হয়েছে। তো 13,000 টাকা ধরে কিনা, তো এখানে আমাদের 19,500 টাকার ইট বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে ভিউয়ার্স বালু, সিলেকশন বালু, এখানে আমাদের সর্বমোট সিলেকশন বালুর প্রয়োজন হয়েছে 600 ফিট। তো 40 টাকা ফুট। তো এখানে 24,000 টাকার সিলেকশন বালু বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে সিমেন্ট, এই বিল্ডিংটি নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত করতে আমাদের 160 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। তো 540 টাকা ধরে কিনা 86,400 টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে ভিউয়ার্স লোহা, তার পলি কাগজ, এগুলো মিলিয়ে আরও 10,000 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে যে ছাদের যে ওয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন, ছাদের ওয়ারিং করা বাবদ এখানে আরও 10,000 টাকার মতো খরচ হয়েছে মিস্ত্রি মজুরি সহ। তারপর হচ্ছে এখানে যে এই বিল্ডিংটা আমরা করে দিয়েছি এই ছাদ পর্যন্ত, এখানে আমাদের মিস্ত্রি মজুরি আসছে হচ্ছে আপনার 1,53,000 টাকা। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি ছাদ পর্যন্ত করতে আমাদের যে এখানে মালামালের হিসাবটুকু দিয়েছি এবং যে মালামালগুলো লাগছে, তো এখানে আমাদের টোটাল মোট খরচ হয়েছে 7,02,900 টাকা। তো ভিউয়ার্স, এখানে যে 7,02,900 টাকা খরচ হয়েছে, তো এখানে ছাদ মাপে কিন্তু এটা 850 স্কোয়ার ফিট বিল্ডিং। তো 850 স্কোয়ার ফিট থেকে আমরা যদি এই 7,02,900 টাকাকে ভাগ করি, তাহলে আমরা জানতে পারবো যে প্রতি স্কোয়ার ফিটে ছাদ পর্যন্ত কত টাকা খরচ হয়। তো ভিউয়ার্স, এটা আমরা ভাগ করার পর জানতে পারলাম 826 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।